দ্য স্পেশাল ওয়ান জোসে মরিনহোর বেনফিকাকে টানা 2 লেগে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ 16তে জায়গা করে নিয়েছে রিয়াল মাদ্রিদ। কিলিয়ান এমবাপ্পে নাই, গোল করবে কে? রদ্রিগো নাই, গোল করবে কে? ভিনিসিয়াস জুনিয়র আছে তো ভাই। ভিনিসিয়াস জুনিয়রকে নিয়ে আসলে আপনি যতই সমালোচনা করেন, তাকে নিয়ে ট্রল করেন, এবং এরকমও আসলে হয়েছে যে ভিনিসিয়াসকে রিয়াল মাদ্রিদ বিক্রি করে দিবে। দিন শেষে এই ভিনিসিয়াস জুনিয়র যখন আসলে তার পূর্ণ ফর্মে ব্যাক করবে, তখন আসলে তার সাথে ওয়ার্ল্ডের কোনো কারোর সাথে তুলনাই হয় না। বর্তমানে ভিনিসিয়াসের ধারে কাছেও কোনো প্লেয়ার নেই, এবং এই ভিনিসিয়াস জুনিয়র যখন ফর্মে থাকবে, তখন ওয়ার্ল্ডের বিশ্বসেরা ডিফেন্ডারদেরও সে নাচাইতে পারে। তো আজকে ভিনিসিয়াস জুনিয়র যে পারফরমেন্সটা করেছে, এবং প্রথম লেগে বেনফিকার মাঠে ভিনিসিয়াস জুনিয়র যে একটা দুর্দান্ত গোল করছে, এবং ওই ম্যাচে আসলে ভিনিসিয়াস জুনিয়র যে পারফরমেন্সটা করছে, তো এই ভিনিসিয়াসকে নিয়ে আসলে আপনি কি বলবেন? ভিনিসিয়াস জুনিয়রকে নিয়ে আপনি যতই বলবেন ততই কম হয়ে যাবে। শুধু ভিনিসিয়াস জুনিয়র না, আজকে রিয়াল মাদ্রিদের ম্যাচে এরকম কয়টা প্লেয়ার রয়েছে যাদেরকে নিয়ে আসলে যত বলবেন ততই কম হয়ে যাবে। তো প্রথমে যদি আমরা আসলে থিয়াগো কুর্তুয়াকে নিয়ে কথা বলি, দেখেন রিয়াল মাদ্রিদের প্রত্যেকটা প্লেয়ারই অফ ফর্মে যায়, আবারও ফর্মে আসে, কিন্তু থিয়াগো কুর্তুয়া এরকম একজন প্লেয়ার যে আসলে কখনো অফ ফর্মে যায় নাই। মানে রিয়াল মাদ্রিদ দলের যেই অবস্থায় হোক না কেন, থিয়াগো কুর্তুয়া সবসময় গোলবারের নিচে অটল হয়ে দাঁড়িয়েছেন। রিয়াল মাদ্রিদের ডিফেন্স লাইন যতই খারাপ হোক না কেন, এই থিয়াগো কুর্তুয়া যখন আসলে গোল পোস্টে দাঁড়ায়, তখন বিশ্বসেরা আসলে ফরওয়ার্ডদেরও আসলে গোল দিতে কষ্ট হয়ে যায়। তো 2022 সালে যে রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল, শুধুমাত্র এই কোর্তুয়ার উপর ভর করে। তো থিয়াগো কোর্তুয়াকে আসলে নিয়ে আসলে এ মানুষ নেই, একটা জিন মানে থিয়াগো কোর্তুয়া। সে যে সেভগুলো মানে আজকে দিয়েছে, আজকে ম্যাচে না, থিয়াগো কোর্তুয়া সবসময় রিয়াল মাদ্রিদের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করে থাকে। তারপর আসলে চুয়ামেনি, বেনফিকার বিপক্ষে তো চুয়ামেনি আসলে একেবারে টপ ক্লাস পারফরমেন্স করছে। সেটা আসলে বেনফিকার মাঠে অ্যাওয়ে ম্যাচ এবং হোম ম্যাচে, দুটা ম্যাচই আসলে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে চুয়ামেনি, এবং আজকের ম্যাচে কিন্তু চুয়ামেনি একটা গোলও করেছে। সো এই যে চুয়ামেনি আজকে যেই পারফরমেন্সটা করেছে, ডিফেন্স সামনে এসেছেন, মিডফিল্ড সামনে এসেছেন, এবং মিডফিল্ড থেকে বক্স টু বক্স বলে পাস দিয়েছেন এবং একটা গোলও করেছেন। সো চুয়ামেনিকে নিয়ে আসলে কথা আপনাকে বলতেই হবে, কারণ চুয়ামেনি আজকে যেই পারফরমেন্সটা করেছে, তো ওইটা আসলে মানে একটা টপ ক্লাস একটা পারফরমেন্স করছে চুয়ামেনি। তারপর যদি আপনি আসলে বালবার্দেকে নিয়ে কথা বলেন, বালবার্দে 2টা অ্যাসিস্ট করছে আজকে। আজকে যে ভিনিসিয়াস জুনিয়র এবং চুয়ামেনি 2টা গোল করছে, 2টা গোলের অ্যাসিস্ট করছে কিন্তু বালবার্দে। চাইলে একটা গোলও দিতে পারতো, জাস্ট বালবার্দের গোলটা আসলে একটুর জন্য মিস হয়ে গেছে। তো এই বালবার্দে আসলে জন্মই হয়েছে আসলে রিয়াল মাদ্রিদে খেলার জন্য। এই বালবার্দে বলেন, তারপর আসলে থিয়াগো কুর্তুয়া বলেন, এদের জন্মই মূলত হয়েছে কি জানেন? রিয়াল মাদ্রিদে খেলার জন্য। সো বালবার্দেকে নিয়ে আসলে অত বেশি কিছু বলা না। এবং আজকের ম্যাচে হচ্ছে সবচেয়ে দুঃখজনক যে বিষয়টা, সেটা আসলে রাহুল এসেন্সিওর ইঞ্জুরিটা। রাহুল এসেন্সিও ইঞ্জুরিতে পড়তে, এবং ম্যাচ শেষ হওয়ার আগে আসলে তাকে আসলে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়েছে। তো রাহুল এসেন্সিওর ইঞ্জুরিটা আসলে রিয়াল মাদ্রিদকে অনেকটাই ভোগাবে। রিয়াল মাদ্রিদ ডিফেন্সের একটা বাজে অবস্থা, মিলিতাও ইঞ্জুরিতে, হুইসেন ইঞ্জুরিতে, এবং রাহুল এসেন্সিও এখন যদি ইঞ্জুরিতে যায়, তাহলে তো রিয়াল মাদ্রিদের জন্য একটা বড় প্রবলেম হয়ে যাবে। যদি আর একটা ডিফেন্ডার ইঞ্জুরিতে যায়, হয়তো বা আলাবা নয়তো রুড্রিগা। সো এবং ভিনিসিয়াস জুনিয়রকে নিয়ে তো কথা বললাম, তো ভিনিসিয়াস জুনিয়র দুর্দান্ত পারফরমেন্স করছে। তো সব মিলে রিয়াল মাদ্রিদ শেষ 16তে জায়গা করে নিয়েছে চ্যাম্পিয়ন্স লিগের, এবং চ্যাম্পিয়ন্স লিগের রাজা রিয়াল মাদ্রিদ। আপনি রিয়াল মাদ্রিদকে নিয়ে যতই ট্রল করেন, সমালোচনা করেন, দিন শেষে রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগের রাজা, এটা আপনাকে মানতেই হবে। এবং রিয়াল মানে চ্যাম্পিয়ন্স লিগের যতই পরিবর্তন আসুক না কেন, এখন থেকে আসলে শেষ 16তে কোনো পরিবর্তন নাই, আগের মতোই আসলে সব ম্যাচগুলো হবে। তো শেষ 16তে আসলে রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ হইতে পারে ম্যানচেস্টার সিটি অথবা স্পোর্টিং ক্লাব। সো এই দুইটার ভিতরে যে কোনো একটা ক্লাব হচ্ছে রিয়াল মাদ্রিদের শেষ 16তে প্রতিপক্ষ হইতে পারে। সো রিয়াল মাদ্রিদ আজকে একটা দুর্দান্ত পারফরমেন্স করেছে বেনফিকার বিপক্ষে, এবং দ্য স্পেশাল ওয়ান জোসে মরিনহোর বেনফিকাকে হারিয়েছে, হোম গ্রাউন্ডে হারিয়েছে, এবং তাদের মাঠেও হারিয়েছে। সো রিয়াল মাদ্রিদ যখন ফর্মে ফিরবে, তখন তাকে নিয়ে আপনার মানে রিয়াল মাদ্রিদ তো রিয়াল মাদ্রিদ না, তারা আসলে চ্যাম্পিয়ন্স লিগের রাজা, তারা ইউরোপের রাজা, এদেরকে নিয়ে আপনার কথা বলতে হবে। একটা দুর্দান্ত পারফরমেন্স করছে পুরো রিয়াল মাদ্রিদ টিম হচ্ছে আজকে দুর্দান্ত করছে। ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড মানে একেবারে দুর্দান্ত পারফরমেন্স করছে, শুধু রিয়াল মাদ্রিদ ডিফেন্স লাইনটা একটু নড়বড়ে হয়েছে। সো সব মিলে রিয়াল মাদ্রিদ আজকে একটা দুর্দান্ত পারফরমেন্স করছে, বেনফিকার বিপক্ষে তাদের হোম গ্রাউন্ডে একটা হারাইছে। এবং ভিনিসিয়াস জুনিয়র ইস্যু নিয়ে যে আলোচনা হইতেছিল ফুটবল বিশ্বে, ওই সকল অবমানের জবাব কিন্তু আজ রিয়াল মাদ্রিদ সান্তিয়াগো বার্নাব্যুতে দিয়ে দিয়েছে।